سورة الممتحنة. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আমার পথে জিহাদ করার জন্য ও আমার সন্তুষ্টি লাভের মানসে স্বদেশ ছেড়ে নিজেদের ঘর থেকে বের হয়ে থাকো, তাহলে আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধু বানিও না। তোমরা তো তাদের সঙ্গে বন্ধুতা স্থাপন করো, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তা মেনে নিতে তারা ইতি আগেই অস্বীকার করেছে। আর তাদের আচরণ এই যে তারা রাসূল এবং স্বয়ং তোমাদেরকে শুধু এই কারণে স্বদেশ থেকে নির্বাসিত করে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছ। তোমরা গোপনে তাদেরকে বন্ধুত্বপূর্ণ বাণী পাঠাও, অথচ তোমরা যা কিছু গোপনে করো আর যা করো প্রকাশ্যে, প্রতিটি ব্যাপারেই আমি ভালোভাবেই জানি। তোমাদের যে ব্যক্তি এরূপ করে নিশ্চিত যেন সে সত্য পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير. তাদের আচরণ তো এই যে তারা তোমাদেরকে কাবু ও জব্দ করতে পারলে তোমাদের সঙ্গে শত্রুতা করে, হাত ও মুখের ভাষা দ্বারা তোমাদেরকে কষ্ট দেয়। তারা তো এটাই চায় যে কোনো না কোনোভাবে তোমরা কাফের হয়ে যাও। কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমাদের কোনো কাজে আসবে, না তোমাদের সন্তান সন্ততি। সেদিন আল্লাহ তোমাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেবেন, আর তিনি তোমাদের কাজকর্মের দর্শক। قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقولهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك ولا أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে একটা উত্তম আদর্শ রয়েছে। সে তার জনগণকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল, আমি তোমাদের প্রতি এবং আল্লাহকে বাদ দিয়ে যে মাবুদের তোমরা পূজা উপাসনা করো তাদের প্রতি সম্পূর্ণ বিরাগ ভাজন। আমরা তোমাদের সঙ্গে তাবৎ সম্পর্ক অমান্য করেছি এবং আমাদেরও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা স্থাপিত হয়েছে ও বিরোধ ব্যবধান শুরু হয়ে গেছে। যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে, তবে ইব্রাহিমের তার পিতাকে এই কথা বলো, এ থেকে স্বতন্ত্র ব্যাপার যে আমি আপনার জন্য মাগফিরাত চেয়ে অবশ্যই আবেদন করব। তবে আল্লাহর কাছ থেকে আপনার জন্য কিছু আদায় করে নেয়া আমার সাধ্যের বাইরে। আর ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের প্রার্থনা ছিল এই, হে আমাদের রব, তোমার উপরেই আমরা ভরসা ও নির্ভরতা রেখেছি। তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করেছি এবং তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে।
ربنا لا تجعلنا فتنة للذين ظلموا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد হে আমাদের রব, আমাদেরকে কাফিরদের জন্য ফিতনা বানিয়ে দিও না। হে আমাদের রব, আমাদের অপরাধগুলোকে মাফ করে দাও। নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। এই লোকদের কর্মপদ্ধতিতেই তোমাদের জন্য এবং আল্লাহ ও পরকালের দিনের আকাঙ্ক্ষী এমন প্রত্যেক ব্যক্তির জন্য উন্নত মানের আদর্শ রয়েছে। কেউ যদি তার দিক থেকে বিমুখ হয় তবে আল্লাহ তো অমুখাপেক্ষী ও স্বতন্ত্র প্রশংসিত। عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের ও সেই লোকদের মধ্যে কখনো বন্ধুতা ও ভালোবাসার সঞ্চার করে দেবেন যাদের সঙ্গে আজ তোমরা শত্রুতার সৃষ্টি করে নিয়েছ। আল্লাহ বড়ই শক্তিমান এবং তিনি অতীব ক্ষমাশীল ও দয়াবান। যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেনি, সে লোকদের সঙ্গে কল্যাণময় ও সুবিচারপূর্ণ ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। সুবিচারকারীদেরকে তো আল্লাহ পছন্দ করেন। إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون তিনি তোমাদেরকে কেবল সেই লোকদের সঙ্গে বন্ধুতা করতে বারণ করেন যারা তোমাদের সঙ্গে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেছে এবং তোমাদেরকে বহিষ্কৃত করার ব্যাপারে পরস্পরের সাহায্য সহযোগিতা করেছে। এই লোকদের সঙ্গে যারা বন্ধুত্ব করে তারাই জালিম। يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم হে ঈমানদার লোকেরা, ঈমানদার মহিলারা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে তখন তাদের ঈমানদার হওয়ার ব্যাপারটি যাচাই পরখ করে নাও, আর তাদের ঈমানের প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। তোমরা যদি নিঃসন্দেহে জানতে পারো যে তারা মুমিন, তাহলে তাদেরকে কাফিরদের কাছে ফিরিয়ে দিও না। না তারা কাফিরদের জন্য হালাল, না কাফির পুরুষরা তাদের জন্য হালাল। তাদের কাফির স্বামীরা যে মহরানা তাদেরকে দিয়েছিল তা তাদেরকে ফিরিয়ে দাও। তোমাদের তাদেরকে বিবাহ করার কোনোই দোষ নেই যদি তোমরা তাদেরকে মহরানা আদায় করে দাও।
আর তোমরা নিজেরাও কাফের মহিলাদেরকে নিজেদের বিবাহে আটকে রেখো না। তোমরা যে মোহরানা তোমাদের স্ত্রীদেরকে দিয়েছিলে তা তোমরা ফেরত চেয়ে নাও। আর যে মোহরানা কাফেররা তাদের মুসলমান স্ত্রীদের দিয়েছিল তাও যেন তারা ফেরত চেয়ে নেয়। এটি আল্লাহ তাআলার নির্দেশ। তিনি তোমাদের মাঝে ফয়সালা করে দেন, আর আল্লাহ সর্বজ্ঞ সুবিজ্ঞানী। وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون। তোমাদের কাফের স্ত্রীদেরকে দেওয়া মোহরানা থেকে কিছু অংশ যদি তোমরা কাফেরদের কাছ থেকে ফিরিয়ে না পাও, আর এর পরে তোমরা সুযোগ পেয়ে যাও, তাহলে যাদের স্ত্রীরা ওইদিকে রয়ে গেছে তাদেরকে তাদের দেওয়া মোহরানার সমান সম্পদ আদায় করে দাও। আর সে আল্লাহকে ভয় করতে থাকো যার প্রতি তোমরা ঈমান এনেছো। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। হে নবী, তোমার কাছে মুমিন স্ত্রী লোকেরা যদি এই কথার উপর বায়াত করার জন্য আসে যে তারা আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরিক করবে না, চুরি করবে না, জিনা ব্যভিচার করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, আপন গর্ভজাত জারজ সন্তানকে স্বামীর সন্তান বলে মিথ্যা দাবি করবে না, এবং কোনো ভালো কাজের ব্যাপারে তোমার অবাধ্যতা করবে না, তবে তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও দয়াবান। يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। হে ঈমানদার লোকেরা, সে লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন। তারা পরকাল সম্পর্কে তেমনি নিরাশ যেমন কবরে সমাধিস্থ কাফেররা নিরাশ।